নমস্কার দাদা। সিগনেচার করে দিয়েছি, তবু আপনি একবার ডকুমেন্টটা চেক করে নেবেন। এই নিন ধরুন। নমস্কার স্যার, কেমন নমস্কার। আছেন? কাগজটা দিয়ে দিলে নিয়ে চলে যেতাম। ম্যাডাম, আপনাদের ফাইলটাই দেখছেন, একটু সময় লাগবে। আর কত সময় লাগবে? কোথায় আছে উনি? নমস্কার ম্যাডাম, আমার কাগজগুলোতে সই করে দিয়ে দিন। ম্যাডাম, ও গোপাল, রিয়েল এস্টেট গোপাল। গোপাল রিয়েল এস্টেট, বেগমপুর প্ল্যান্টের জন্য। ও আচ্ছা, আপনাকে 7 ফ্লোরের জন্য আমরা পারমিশন দিতে পারবো না। শুধু তাই নয়, 5th আর 6th ফ্লোরের ব্যালকনি আপনারা অনেক বাড়িয়ে দিয়েছেন। সিমেন্টও ভালো না, ইঞ্জিনিয়াররা রিপোর্ট করেছেন। সো 7 ফ্লোরে পারমিশন এখন হবে না। 5th and 6th ফ্লোর ভেঙে ফেলে আপনি নিয়ম অনুসারে করতে পারেন। তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? তোর লাশ ফেলে দেবো এখানে। এসব কি বলছিস তুই? ম্যাডামের সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে? বল, আর বলবি কখনো? তুই বলবি? বল, বল কখনো? হ্যাঁ, বল। এরা এরকমই ম্যাডাম, খুন খারাপি ছাড়া আর অন্য কোনো কথা বলেই না। ক্ষমা করে দেবেন। শুধু শুধু ছোট ছোট ব্যাপারের জন্য এরকম উল্টাপাল্টা কথা বলা ঠিক হয়নি। একটা ছোট্ট সিগনেচার, এর জন্য আপনার কত চাই বলুন? সেটেলমেন্ট করে নিতাম। কমিশনার স্যার, এখানে রিয়েল এস্টেটের গোপাল এসেছে, পারমিশনের জন্য ধমকি দিচ্ছে। আচ্ছা, কেন ছোট ছোট ব্যাপারে এত টেনশন করেন আপনি? একটা তো সইয়ের ব্যাপার, করে দিন না। ওকে, রিয়েল এস্টেট গোপাল বাবু, আপনি 3টের সময় ইরানি ক্যাফেতে সেটেলমেন্টের জন্য চলে আসুন। অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দেখা হবে। চল। নমস্কার ম্যাডাম। নমস্কার। এই সর সর, বসুন না ম্যাডাম। ঠিক আছে, আপনি এদিকে আচ্ছা আসুন। আসুন আসুন। ম্যাডাম, আপনার জন্য চা বলি? না না, আমি অফিস থেকে খেয়ে এসেছি। হ্যাঁ, এটাও ঠিক বলেছেন ম্যাডাম। কথাটা এমনই হচ্ছে ম্যাডাম যে গভর্নমেন্টের ওই সামান্যটুকু মাইনে দিয়ে কি করে কি করবেন আপনি? বাচ্চাদের পড়াশোনা এবং তাদের বিয়ে, ওইটুকু মাইনে দিয়ে কি করে কি করবেন আপনি? এই নিন আপনি। রাখুন এটা। এটা পুরো 50,000 টাকা আছে। এ আমার ছেলে, এখন কলেজে পড়াশোনা করছে। জেনারেলি এইসব বিষয়গুলো ওই দেখাশোনা করে। তোমরা দুজনে কথা বলো, অফিসে আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে? শোন বাবা, এই কাফেতে পাও ভাজি খুব ভালো বানায়, ওকে খাইয়ে দিস, মজা পাবে, বুঝলি? আকবরদা, একবার এদিকে এসো। আজকে এখানে একটু ভাঙচুর হবে। এর মধ্যে 50,000 আছে, কিছু ড্যামেজ হলে রিপেয়ার করে নিও। নিয়ে নাও দাদা। মেরে ওর হাত পা ভেঙে দে।
কিরে, লেগ পিসটা কেমন রে? লেগ পিস খুব টেস্টি ছিল। এই দেখ, ওকে দেখ। বন্ধুরা, এখন আমাদের কেউ আটকাতে পারবে না। এখন আমরা ফ্রি। এই পুরো শহরটা আমাদের। লেটস এনজয়। আরে কি করছিস? দাঁড়া না। হ্যালো, হাই, এই আপেলটা কত করে? 10 টাকা। এগুলো কত? আরে ছোটটা সেম প্রাইস। এটারও কি একদম? এগুলো তো আর এটারও তাই। Hey girls, come, come. Yay! Wow, nice ফুলটা। দারুণ। এইটা দেখ। আরে তুই কালকে খেলার মাঠে আসিস কিন্তু। দেখ না ওটা এটা কেমন রে? নাইস না? সেটা পাশে খেলার মাঠে আসিস কিন্তু। শোন শোন, গ্রিন চেক শার্ট পরে যে ছেলেটা বাইকে বসে আছে না, আরে এভাবে না, ওকে দেখ, দেখে বল ও কেমন দেখতে। কেমন দেখতে? কেমন দেখতে বল। এখন আপাতত এরকম, কিছুক্ষণ পরে মেন্টাল হয়ে যাবে। এই রূপা দেখ তো। নিজের পকেট মানির ব্যাপারটা তুই নিজেই জানিস। তুই যদি আমার থেকে বড় হতিস তাহলে আমারটা তোর থেকে চিয়ে নিতাম, কিন্তু তুই তো ছোট, আমাকেই দিতে হবে। একদম সহজ সরল, দেখে মনে হয় কিচ্ছু জানে না। নেক্সট টাইম যখন আমরা এখানে আসবো না, তখন এই পাগলটাই দেবদাসের মতো লাগবে। এই রূপা, ওদিকে দেখ। এই দাঁড়াও, দাঁড়াও। এই কেন মারছো ওকে? যদি তুই ওকে ভদ্রভাবে সরি না বলিস, তবে ও ওর স্টাইলে তোকে সরি বলিয়ে দেবে। হ্যাঁ, এই দাঁড়া, আমি Ah!
বেচারা শুধু শুধু মারলো। এ কে কে পাঠিয়েছে মারতে? হ্যাঁ বাবা, এরা কাদের লোক হতে পারে? সামান্য ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড ঘটানো, এটার পিছনে কে থাকতে পারে? কেউ জেনে বুঝে কাজটা করছে। যা কিছু ঘটলো তার পিছনে ওনার কারচুপি নেই তো? কারণ এই বিয়েতে উনি খুশি ছিলেন না। হ্যাঁ, আমার ভয় লাগছে। মীনাক্ষীকে কিছু করবে না তো ওরা? চল বাবা চল, কোনো দুর্ঘটনা ঘটার আগে অন্য ট্রেন ধরে ওখানে যাই। তাড়াতাড়ি চলো, দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, চলো চলো। তোমরা দাঁড়াও, আমি মীনাক্ষীকে ফোন করে আসছি। হ্যাঁ কি কি বলছিস কি তুই? একই তো শালা এমন একটা লোককে পাঠিয়েছিস। হ্যাঁ আরে আরে আরে, এ তো গোপাল। আচ্ছা, তাহলে লোকগুলো এরই ছিল। মনে হয় এখনো শোধরায়নি, বুঝেছো? আমরা তো শুধু শুধু ওনাকে সন্দেহ করছিলাম। ওটা আমার না, তোমার ডাউট তো সন্দেহ আমারও ছিল। হচ্ছে। মীনাক্ষীকে ফোন করলেই সবটা ক্লিয়ার হয়ে তাই যাবে। কর। হ্যালো। হ্যালো মিনা, আরে ভাই, পৌঁছে গেছিস তোরা? তুই কেমন আছিস? ভালো আছিস তো? আমার কি হবে, আমি তো ভালোই আছি। ও। তোদের যেতে কোনো অসুবিধা হয়নি তো? শোন, একটা গুড নিউজ আছে। উদয়ের ক্যালিফোর্নিয়া যাওয়া কনফার্ম হয়ে গেছে। কংগ্রাটস। আর শোন, এটা বাবা মাকেও বলে দিস। হ্যাঁ। হ্যাঁ দে আমাকে, দে, আমি কথা বলবো। মিনা, আরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। নে বাবার সাথে কথা বল। মা, ওখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। এবার রাখি। হ্যাঁ হ্যাঁ। কেটে ফেলবো একদম। যতক্ষণ আমার প্রাণ আছে লড়াই করে যাব। রক্তে ভর্তি হয়ে আছে আমার এই দাহ। মন বলছে কিছু একটা করতে। মহাকাশে যাওয়া এমন কোনো ব্যাপার নয়, কিন্তু যারা অন্যায় করে তাদের শাস্তি দেওয়াটা এর থেকেও কঠিন কাজ। এবার আমার লক্ষ্য ওদের বিনাশ করা।
মীনাক্ষীকে ওরা ঘরের বউ মেনে নিয়েছে, এটাই ওর কাছে স্বর্গ। আমাদেরও খুব আনন্দ হয়েছিল, কিন্তু ওরা যে নরকের কীট সেটা আমি বুঝতে পারিনি। কোথায়? এই লড়াই আমি শেষ করেই ছাড়ব। যখন সত্যিটা আমি জানতে পেরেছি, সত্যিটা আমি জানলাম, তখন অনেকটা দেরি হয়ে গেছে। যে ঘটনাটা ঘটলো সেটা ঘটা উচিত ছিল না। বিয়ের এই সিদ্ধান্তটা আমাদের বড় ভুল হয়ে গেছিল। বোনের কষ্ট সহ্য করতে না পেরে আমি ভয়ঙ্কর হয়ে উঠি। এরপর থেকে আমি রক্ত আর জলের পার্থক্যটাই গুলিয়ে ফেলি। জীবনটা আমার নরক হয়ে গেছে। সাহস থাকে তো চলে আয়। তুই বারবার এই বাড়িতে চলে আসিস কেন? তোকে কতবার বলেছি বাড়িতে আসবি না? যদি না আসতাম তাহলে ও আমাকে মেরে ফেলতো বাবু। তোর কাজ কি শেষ হয়েছে? মারতে পেরেছিস ওকে? মনি কোথায়? কোথায় মনি? এত মেরেছে
যে মনির বাঁচা খুব মুশকিল হয়ে গেছে। ও মানুষ নয় বাবু, রাক্ষসের মতো মারে। আমরা 10 জন লোক আর ও একলা। বাবু ওইদিকে দেখুন। দেখো মা, তোমার ভাই সমাজ আমার সম্মান নষ্ট করছে। আমাদের বংশে আমাদের সম্মানের মূল্য আমাদের প্রাণের থেকেও বেশি। মা, এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছিস নাকি? আমাকে কি শান্তিতে থাকতেও দেবে না তুই? তোর শান্তির জন্যই তো এখানে বসে আছি আমি। যতক্ষণ না তুই আমার সাথে যাবি ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। ভাই, লোক সমাজের মাঝখানে এমন করিস না। এটাই আমার বাড়ি, আমি এখানে শান্তিতে আছি। এই বাড়ির সম্মানকে মাটিতে মিশিয়ে দিস না। না মিনা, আমার সন্দেহ মিথ্যে নয়। এনারা দুজন আমাদেরকে মেরে ফেলতে চাইছে। একটু আগেই এনার কিছু লোক আমাকে মারতে এসেছিল এখানে। এতদিন তো ভাবছিলাম আমেদাবাদ থেকে কিছু লোক আমাকে মারবার জন্য পিছনে লেগেছে, কিন্তু ওরা তো আমাকে মারার জন্য এখান থেকে আমেদাবাদ গেছিল। মন্দিরেও মারার চেষ্টা করেছিল আমাদেরকে ওরা। তুই আর একটা মুহূর্ত এখানে থাকবি না মিনা, এরা তোকে মেরে ফেলবে, তোকে মেরে ফেলবে মিনা। তুই কোনোদিন শুধরবি না, তুই চলে যা। তুই তোর নিজের চোখ খুলে দেখ, এদের চোখের দিকে তাকিয়ে দেখ। ও একটা রাক্ষস। আর তোর শাশুড়ির দিকে দেখ, ও একটা মহিলা নয়, ডাইনি একজন। ওদের আসল রূপ কেউ এখনো দেখেনি। আরে বাবা শান্ত হও, কি সব আজে বাজে বলছো তুমি? এটা এটা তুমি নয়, এটা তোমার ভেতরে কোনো আত্মা ভর করেছে। তুমি ভেতরে চলো, ভেতরে। এই ঠান্ডা জল নিয়ে এসো। এই ঠান্ডা জল নিয়ে এসো। তুমি তোমার ভাইয়ের উপর রাগ করো না, আমরা না হয় শান্তি সস্তায়ন করব, ঠিক হয়ে যাবে। এই এদিকে এসো, চলো চলো এদিকে চলো। বাবা, তুমি আমাদের ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো। ধরবেন না আমাকে। ভাই এসব আরে এদিকে চলে এসো। লোকগুলোর আসল রূপ আমি ধরে ফেলেছি। গাড়ির ব্রেক খারাপ করেছিলেন আপনি, লিফটে মারার চেষ্টা করেছিলেন আপনি, ইলেকট্রিক শক খাইয়ে মারার চেষ্টা করেছিলেন আপনি, ড্রাইভারকে দিয়ে আমার বোনকে বেইজ্জত করার ফোন দিয়ে এনেছিলেন আপনারা। একটা কথা শুনে রাখুন, কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে কেন করছেন? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়ান। ভাই, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বাবা, আমাকে ক্ষমা করে দিন, ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই। পুলিশকে ডেকে এই পাগলকে এখান থেকে নিয়ে যেতে বলুন, নিয়ে যেতে বলুন, নিয়ে যেতে বলুন বাবা। বৌমা, তুই ভয় পাস না মীনাক্ষী, তুই সাহস হারাস না। আমি এখানেই থাকবো, স্বয়ং ব্রহ্মাও আমাকে সরাতে পারবে না। যতক্ষণ আমার প্রাণ আছে তোকে বুক দিয়ে আগলে রাখবো। পুলিশকে ফোন করে ডেকে নাও না। না না না, আমরা যে মার্ডার করিয়েছি সেসব খবর পুলিশ জেনে যাবে, আমাদের পর্দা না আবার ফাঁস হয়ে যায়। এই শয়তান, দুষ্টের দমনের জন্য কৃষ্ণ হাজির হয়েছিল, মীনাক্ষীকে বাঁচানোর জন্য ভাই অর্জুন হাজির। মনে রাখিস। এই শুনে রাখ, এই দুজন ভাই বোনকে মেরে ফেলার এটাই একটা খুব বড় সুযোগ। শোন, মায়ের উৎসব হওয়া পর্যন্ত বাইরে ওকে, ভেতরে বৌমাকে পাহারায় রেখে দে। মন দিয়ে শুনে নিচ্ছিস সবাই? চল চল চল, নিজেদের কাজ কর, চল। তোমার ব্যাপারে রূপা আমাকে সব কথা বলেছে, আমি নিজের চোখেও দেখেছি। একটা কথা মনে রেখো, রাখে হরি মারে কি। তোমার রাগ করা ঠিক হবে না। নিজের বোনের জন্য তুমি যদি এতটা করতে পারো তো তাহলে তুমি তোমার বউয়ের জন্য কি না করতে পারবে। বাবা, আমার এখন মনে হচ্ছে মায়ের এই উৎসবটা শেষ হয়ে গেলেই তোমার বোনের বিপদ নিশ্চয়ই কেটে যাবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আমার বাবা যে আমাদের দুজনের সম্পর্কটা এত সহজে মেনে নিয়েছে, এটা শুনে আমি আজকে সত্যিই খুব খুশি হয়েছি জানো। বলো, তোমার বোনের জন্য আমি কি করতে পারি?
মার মার ওকে ধর এই মার 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 ওকে এই তাড়াতাড়ি আয় মার এই ছাড়বি না বিনা পালা পালাচ্ছিস কোথায় দাঁড়া ছাড় বলছি ছাড় আমাকে হ্যালো মিনা কি হয়েছে মিনা বলো কিছু কি হয়েছে মিনা কাজ করছে না কেন হ্যালো হ্যালো মিনা হ্যালো পালা মিনা পালা তুই মিনা আরে পালাচ্ছো এই দাঁড়া পালাচ্ছিস কোথায়